তো আমরা এই ভিডিওতে কিন্তু তৈরি করবো যে ডিটেলস স্ক্রিন। ওকে, আমরা একটা প্রোডাক্ট দেখিয়েছি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন আইটেমের প্রোডাক্ট, আইটেম অনুযায়ী শো করাচ্ছি এবং এটা করবো কি এখন আমরা যে ডিটেলস স্ক্রিনে শো করাবো। তো ডিটেলস স্ক্রিনে শো করাতে গেলে আমাদের কি করতে হবে, একটু চলুন শুরু করা যাক। যেহেতু প্রোডাক্ট, এদিকে আসি। ওকে, এই যে প্রোডাক্ট, আমরা একটা স্ক্রিন বানাই যার নাম ডিটেলস স্ক্রিন। এখানে হোম স্ক্রিন। আচ্ছা, হোম স্ক্রিনে আর কিছু দিচ্ছি না। ওকে, উইজেট উইজেটে দিচ্ছি, আমি একটা উইজেট তৈরি করতেছি, সেখানে ডিটেলস থাকবে। ঠিক আছে, যেখানে আমি লিখবো প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস। তারপর তো এখানে নর্মালি আমাদের প্রোডাক্টকে পাস করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা নিতে হবে, আমাদের যে প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্ট কোনটা এখানে খেয়াল করে, প্রোডাক্ট কোনটা, সে প্রোডাক্ট হচ্ছে এই যে নর্মালি খেয়াল করে যে প্রোডাক্ট রয়েছে না, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা এখানে নিচ্ছি। প্রোডাক্ট দিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখানে যেটা হবে, প্রোডাক্ট আমরা কিন্তু এটা কমপ্লিট করেছি। এখন যেটা হবে, আমাদের যে হোম স্ক্রিনের এই যে এখানে আছে প্রোডাক্ট, তাহলে এখানে আমাদের যে পার্ট থাকে ওখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পুরোটাই চলে যাবে, রাইট? বা আমরা চাইলে সেখানে ইমেজটাকে ক্লিক করলে যে ওই জিনিসটাকে নিয়ে যেতে পারি। আর আমি চাচ্ছি যে না, এখানে পার্টটাকে ক্লিক করলে চলে যাচ্ছে। পার্টটাকে যখন ক্লিক করি, সো আমরা এখানে গেস্টার ডিটেক্টর নামে একটা উইজেট রয়েছে। গেস্টার ডিটেক্টর অন ট্যাপ রয়েছে, তারপরে অন ট্যাপ রয়েছে। অন ট্যাপের ভিতর কি, এখানে হচ্ছে নেভিগেটর ডট ম্যাটেরিয়াল সাউথ যেগুলো এসে গেছে কনটেক্স এইরকম আমি প্রোডাক্ট ডিটেলস, তাহলে এখানে প্রোডাক্ট ডিটেলস। তো খেয়াল করলে প্রোডাক্ট ডিটেলস কিন্তু একটা রেকর্ড প্রোডাক্ট পেয়েছি, রাইট? সেই প্রোডাক্ট কিন্তু এখানে আমাদের ইতিমধ্যে ইনপুট করে দিয়েছি। সো এই জিনিসটা কিন্তু বুঝতে পারার কথা। তাহলে এখন খেয়াল করুন যে আমাদের এই জায়গায় যখন প্রোডাক্ট ক্লিক করবো, তখন কিন্তু একটা আলাদা পেজে যাবে, রাইট? আলাদা পেজে যাবে, এই যে আলাদা পেজে গেছে। বাট পেজটা এরপর আর আমরা খুঁজে পাচ্ছি না, কারণ প্রোডাক্ট ডিটেলসটা আমরা এখনো সাজাইনি। সো প্রোডাক্ট ডিটেলসে যখন যাবে, তখন আমরা নর্মালি কোন রকম করবো, আমরা খেয়াল করি যে এইরকম বানাবো। ওকে, প্রোডাক্টটা এখানে থাকবে, এখানে ব্যাক বাটন থাকবে, এখানে ফেভারিট বাটন থাকবে এবং এখানে কি থাকবে, যে আপলোড বাটন, মানে এরকম একটা আইকন থাকবে। তারপর এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন আসবে, এগুলো থাকবে। সেই জন্য যে জিনিসটা আমাদের করতে হবে, একটু খেয়াল করুন যে আমাদের এই জায়গায় চলে যায় প্রোডাক্ট ডিটেলস। আমি অ্যাপবার দিচ্ছি, অ্যাপবারের ভিতরে লিডিং পজিশনে দিচ্ছি যে ব্যাক আইকন, ব্যাক না আইকন, আইকন স্টার। দিচ্ছি লিডিং পজিশনে এবং টাইটেলে দিচ্ছি না, অ্যাকশন পজিশনে আছে। অ্যাকশন পজিশনে যেটা আছে ফেভারিট আইকন, আইকনস, icons dot favorite favorite আর একটা আইকনস, যেটি এই আইকনসটা কিরকম, আপলোডটা আমি নর্মালি এটা আপলোড দিয়ে রাখলাম আপাতত। এই জিনিসটা দিলাম।
দেওয়ার পর এখানে নর্মালি হটওয়্যার দিয়ে হটওয়্যার দেওয়ার পর খেয়াল করো যে আমাদের কিন্তু এটা চলে আসছে। ওকে, আপলোড চলে আসছে, বাট একটা স্পেস দিব, তাই কি না? স্পেস দিয়ে যদি তোমরা স্ক্রিনে চলে আসছো তাহলে এখানে সাইজ বক্স তাহলে সাইজ বক্স তাহলে এটা দিব। আর এখানে কিছু নাই, যদি হটওয়্যার দিই দেখুন যেখানে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, বাট এখানে কি করতে হবে আমাদের আর একটু সরাই নিতে হবে। সেই সরাই নিতে গেলে আমাদের এই জায়গায় ডান। তো যদি ডান হয় এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম অ্যাপবারটা চলে গেল। এই অ্যাপবারটা চলে যাওয়ার পর এখানে কি করবো, আমাদের ইমেজটা নেব, রাইট? ইমেজটা নেব। তাহলে ইমেজ যদি নেই তাহলে ইমেজ রাখবো বডির ভিতর। বডির ভিতর কলাম নিচ্ছি, কলামে কি হবে যে প্রথম অংশটা আছে এক্সপান্ডেড নিচ্ছি আমি। এক্সপান্ডেড, সেই এক্সপান্ডেডের ভিতর কি এক্সপান্ডেড হচ্ছে আমাদের। ওকে, তো আমি এটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি খেয়াল করেন যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাই কি না? ওকে, তাহলে এক্সপান্ডেড এর ভিতরে আমি যাই। তাহলে এক্সপান্ডেড এর ভিতরে যদি আমি কন্টেইনার নেই, কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার ইমেজ ডট অ্যাসেট, তাহলে এখানে কি আসবে, যে ওই যে প্রোডাক্ট থেকে এটা আসবে, তাই কিনা? তাহলে এখানে আমাদের যেগুলো নিতে হবে যে উইজেট, সরি ডাব্লিউআইডি উইজেট ডট হচ্ছে আমাদের ইমেজ, উইজেট ডট প্রোডাক্ট ডট হচ্ছে আমাদের ইমেজ। ওকে, ইমেজ, তাহলে ইমেজ, তাহলে এটা ইন্ডেক্স হয়ে গেল। তাহলে এখানে খেয়াল করুন আমাদের কিন্তু ইমেজটা আসার কথা, এই যে ইমেজটা চলে এসেছে। সো ইমেজ যেটা চলে এসেছে এটা আমরা শুরুর দিকে নিয়ে যাবো। ওকে, তাহলে আপাতত সবকিছু ঠিক করে আমরা যে এক্সপান্ডেড আছে সেই এক্সপান্ডারকে কপি করে, ওকে, তারপর এক্সপান্ডারের ভিতরে এখানে খেয়াল করুন আমাদের ফ্লেক্স রয়েছে। সো আমরা ফ্লেক্স নিচ্ছি না, দুটি এক্সপান্ডেড নিয়েছি, এমনিতেই অটোমেটিক কাজ হয়ে যাবে। ওকে, যেমন খেয়াল করেন যে এইখানে যাবে, আর এই জায়গাতে আমাদের একটা কি নিব, ডিসক্রিপশন টাইপের কিছু থাকবে। সেই কন্টেইনার যদি নেই, কন্টেইনারের মধ্যে আমি এখন কি দিব, যেখানে ডেকোরেশন করব, ডেকোরেশন করে নরমালি আমি বক্স ডেকোরেশন করব। বক্স ডেকোরেশন করছি, বর্ডার নিব, বর্ডার হচ্ছে বর্ডার অল, বর্ডার অল হচ্ছে 10। এখানে আমাদের কালার রয়েছে, বর্ডার কালার, এবং আমাদের বর্ডার রেডিয়াস নেব, তাহলে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, তাহলে এখানে আমি কি উপর থেকে নেব, অর্থাৎ যেখানে বটম নেব এবং হচ্ছে আপনার টপ নেব, তাই না? তাহলে এখানে কিছু টপ নেব আর বটম নেব, টপ বটম, টপ বটম, এই জায়গাটাতে আমরা লেফট, রেডিয়াস ডট সার্কুলার, তখন আমরা কিন্তু নিয়ে নিলাম আমরা টপ। এখানে যদি নিয়ে আর কিছু থাকতেছে না, আমাদের ডেকোরেশন এখানে শেষ। আচ্ছা, এখানে একটা কালার নিতে পারি, কালার নিতে পারি আমরা কি, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা কি নিয়ে, কালার হচ্ছে কালার্স ডট
কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, এগুলো থাক। সো দেন যখন আমরা এখানে আউটপুট দিয়ে খেয়াল করুন এগুলো চলে যাবে, ওকে। তো চলে যাবে, শুধু এটা থাকবে। ওকে, তো এই জায়গাটাতে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চাইল্ড নিতে হবে। তো এখানে চাইল্ড নেই, চাইল্ড নিতে গেলে কি করতে হবে আমাদের, ওকে, চাইল্ড, তাই তো। তো চাইল্ড নর্মালি আমি কলাম, যখন এখানে কি আছে যে এই যে রো বরাবর আছে, রো বরাবর আছে, পুরো একটা কলামের ভিতরে আছে, তাই কিনা। তাহলে প্রথমত আমি এখানে কি নেব, কলাম নেব। তাহলে এই যে কলাম, কলামের ভিতরে প্রথম আছে রো বরাবর কি রয়েছে, খেয়াল করুন যে রো বরাবর রয়েছে নর্মালি আমাদের নাম রয়েছে, একটা অন সেল বাটন রয়েছে, তাই কিনা। তাহলে এখানে আমাদের কি নিতে হবে, টেক্সট নিতে হবে। তো আমি নর্মালি যেহেতু মডেল টেক্সট তৈরি করে নিয়ে এসেছি, মডেল টেক্সট দিচ্ছি। আর এখানে কি দেবো, উইজেট, উইজেট ডট প্রোডাক্ট ডট টাইটেল, আর সাইজ দিচ্ছি আমি নর্মালি 20। যদি এটা হয় তাহলে এখানে রো বরাবর যেহেতু আমি ওখানে কি দেবো, একটা বাটন দেবো। সো বাটন নর্মালি আমি কি দেবো, যে আপনার কি দিচ্ছি, কন্টেইনারের মধ্যে দেবো, রাইট। কন্টেইনারের মধ্যে এখানে কি দিচ্ছি, তাহলে এখানে প্রথমত ডেকোরেশন আসতে আসে, তাহলে হচ্ছে বক্স ডেকোরেশন, তাহলে হচ্ছে বর্ডার রেডিয়াস, তাহলে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার ডট 10, ওকে। বর্ডার রেডিয়াস যেখানে হয় তখন হচ্ছে বর্ডার, হচ্ছে বর্ডারটা দেওয়ার মানে হলে, কারণ এখানে খেয়াল করুন যে আমাদের পুরাটাই কিন্তু এক কালার, রেডিয়াস দেওয়ার মানে হয়, সেগুলো বর্ডার দেওয়ার মানে হয়। তাহলে এখানে কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার, কালার কালার্স ডট রেড, ওকে। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কি থাকবে এখানে, এখানে বলেছে যে অনসেল নামে একটা লেখা থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের হাইট ওয়েট বলে দিতে হবে। তাহলে একটু তোমাদের যদি আমি হাইট দিই, তাহলে হাইট নর্মালি আমি 25 দিলাম, 25 কি হবে এস, যেহেতু এটা রেসপন্সিভ, ওকে। আর ওয়েট দিলাম নর্মালি কত, যে ওয়েট দিলাম আমি 30, ওকে। আর এখানে কিছু না, এখানে দিব আপনার চাইল্ড, চাইল্ড দিয়ে দিয়ে চাইল্ডের মধ্যে দিব আমাদের টেক্সট, এই টেক্সট দিব অন সেল। এখানে কি যেমন ছিল, যেখানে পার্সেন্টেজ অন সেল, নর্মালি এগুলো যে এখানে যে অন সেল, তাহলে অন সেল যখন দিলাম, তাহলে এই জিনিসটা কিন্তু আমি শুধু কালার ছাড়া কিছু দিলাম না। একটু খেয়াল করলাম যে আমাদের কিন্তু চলে এসেছে, বাট পার্সেন্টেজ অফ অন সেল, তাহলে এখানে যদি আমি 50 করি, আর আচ্ছা হ্যাঁ, যদি আমি 100 করি তাহলে সমস্যা নেই, 100, ওকে। তাহলে এটা করতে হবে, এবং কি করছে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কি করতে হবে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন। তাহলে যদি স্পেস বিটুইন না, তাহলে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, কিন্তু তার কারণ যে আমাদের কিন্তু চলে এসেছে, বাট এটাকে লেখাটাকে মাঝে রাখতে হবে, একটা পেডিং নিতে হবে, তাই কিনা। ওকে, তাহলে এই যে সেন্টার করে দেবো, এটা সেন্টার এবং একটা পেডিং নেব। আমরা নর্মালি পেডিং বই থেকে নিচ্ছি, এই যে পেডিং, একদম বডি থেকে পেডিং দিচ্ছি, তাই কিনা। আচ্ছা, বডি থেকে না দিলে আমরা এই জায়গা থেকে কিন্তু দিতে পারি। তাহলে রেডি, ওকে। তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা মান কিন্তু চলে এসেছে, দেখুন মোটামুটি কিন্তু একটা মান চলে এসেছে কনসেপ্ট। তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাতে আমরা ডেকোরেশন করবো, আচ্ছা করে দেখি আর কি। ওকে, তাহলে এরপর যেটা হবে, আমাদের এই লাইনটা নিয়ে আসতে হবে, সেটা কি, যেখানে রেটিং নিয়ে আসতে হবে, এটা রিভিউ এগুলো। তাহলে এখানে তারপর আমরা প্রোডাক্টে যখন লিখেছি তখন কিন্তু রেটিং নিয়েছি, আমরা নর্মালি কি নিয়েছি, যে আমাদের প্রাইস নিয়েছি, ডেসক্রিপশন নিয়েছি, তাই কিনা, প্রাইস ডেসক্রিপশন ইমেজ। সো এখানে রেটিং রিভিউ হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এখানে প্রাইস এখানে লিখবো, দেন এখানে আমরা কি করবো, ডেসক্রিপশনটা দেবো, তাই কিনা। তাহলে এখানে চলে যাই,
রো বরাবর এই কাজটা আমরা কমপ্লিট করার পর এখানে আমরা নরমালি মডেল টেক্সট নিব। দ্যাটস মিন আমরা কি প্রকাশ করতেছি এখানে আমরা নরমালি ওই যে প্রাইসটার কথা ভাবতেছি যে প্রাইস হচ্ছে উইজেট ডট প্রোডাক্ট ডট প্রাইস। ওকে, সেই প্রাইসের কথা জানালাম আমি 20 আর কিছু নেই। আর এখানে যদি আমরা খেয়াল করেন যে $20 কিন্তু আমাদের $20 মধ্যে চলে এসেছে, তাই না? চলে এসেছে ডলার চলে এসেছে। এখানে আমরা কি করবো সামনে নিব, তাই না? তো যদি সামনে নিই তার মানে এখানে আমাদের কি করতে হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট যদি নিই তাহলে আরেকটা কাজ করতে হবে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টও স্টার্ট নিতে হবে, তাই না? তাহলে এখানে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট চলে আসছে এটা। তো এটার আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, সো এটা করবো না। এখন আমরা ডেসক্রিপশনের দিকে নজর দেবো। সো ডেসক্রিপশনের দিকে যখন নজর দিব তখন কিন্তু আমাদের আর কি করতে হবে আমরা ডেসক্রিপশন নিয়ে আসবো। ডেসক্রিপশনে নর্মালি আমরা মোটামুটি এই উইজেটের ভিতরে নিয়ে আসবো। তাহলে এখানে আমি টেক্সট দিব, তাহলে চলে আসবো আর এটার একটু সাইজটা কমে দেবো। দ্যাটস মিন আমি যদি 15 করি বা 14 করি সেক্ষেত্রে কিন্তু একটা ডেসক্রিপশন নর্মালি চলে আসবে। ওকে, চলে আসবে। এখানে একটা সাইজ বক্স রাখবো আর এখানে তেমন কিছু না, সাইজ বক্স রাখবো আর কিছু না। তাহলে এখানে আমরা যে সাইজ বক্স আছে এখানে যেহেতু আমরা ইউজ করেছিলাম এই যে আপনার সেইখান থেকে নিচ্ছি। ওকে, লেটস হোয়াইট আমার হাইট নেব, জাস্ট নিয়ে চেঞ্জ করে দিচ্ছি, তাই না? এটা হচ্ছে আমাদের হাইট। হাইট হচ্ছে আমাদের কত নেব যে এখানে নরমালি যে 30 দেই। তাহলে তারপরে যে এখানে কিন্তু আমাদের সেই জিনিসটা ইতিমধ্যে চলে এসেছে। ওকে, হাইট চলে এসেছে। তো এখানে আর তেমন কিছু নেই, জাস্ট আমার এই জিনিসটা একটু মডারেট করলে ভালো হতো, তাই না? দ্যাটস মিন এই যে জিনিসটা এখানে কিন্তু আলাদা একটা কালার রয়েছে। ওকে, তাহলে এই জিনিসটা যদি তোমরা করতে যাবো আমাদের এখানকার যে সিস্টেমটা আছে এখানে যাইতে হবে। দ্যাটস মিন যে কন্টেইনার এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের কি করতে হবে বর্ডার সেটাকে বাড়ানো না। তাহলে এখানে কি করা যায় আরো স্লট যদি আমি দিই এখানে ব্ল্যাক, সো ব্ল্যাক না দিয়ে আমি রেড দিলাম। তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের কিন্তু একটা বর্ডার যে সাইন চলে আসার কথা এই যে এখানে চলে এসেছে এই জায়গাটা বর্ডার। ওকে, তো এই জায়গাটা নর্মালি আমাদের কিন্তু কি আপনার করা রয়েছে, তাই কিনা? তো আমরা আমাদের বর্ডার দিব না, বাট এখানে কালারটা যত বেশি চেঞ্জ করলে বেটার হয়, তাই কিনা? ওকে, আর এখানে একটু খেয়াল করে যদি 20 দিই তাহলে কিন্তু আরো এই যে জায়গাটা মুভ করবে, তাই কিনা? এটাই তো আমাদের দরকার ছিল। তো এটাই তো দরকার ছিল। আমরা নর্মালি কালারটাকে রাখতেছি না, না রেখে আমরা কি করবো এখানে একটা কালার দিব। সেই কালার হচ্ছে গ্রে, এই যে ব্লু করে দিলাম। আর এখানে একটা হাইট দিব, সেই হাইটটা হবে নর্মালি এখানে দিব 20। খেয়াল করুন আমাদের কিন্তু একটা দারুণ ভিউ চলে এসেছে, এটা চলে এসেছে। সো এটা যখন চলে এসেছে সো লেখাগুলো আরেকটু কি হতে পেডিং নিতে হবে, তাই কি না? তাহলে যদি পেডিং নিই বা এই জিনিসটা গ্রে করে দিই, ব্লু গ্রে না করে দিই, শুধু গ্রে করে দিই, গ্রে। আর এই জায়গাতে একটা পেডিং দিয়ে দিই। দ্যাটস মিন আমাদের এই জায়গাটা একটা পেডিং দিয়ে দিই। পেডিং এর মান দিব আমরা 10।
থেকে বার দিব, তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর ভ্যালু চলে আসবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এটা ইজি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমাদের এই যে পিকচার সব কিছু আছে। তো এখন আমরা যদি ব্যাক করি, খেয়াল করুন যে ব্যাক বাটনের কাজটা কিন্তু আমরা এখন দেখি। তো ব্যাক বাটনের কাজটা ছিল এই যে ব্যাক বাটন, তাহলে এই যে অ্যারো ব্যাক, তাই কি না? তাহলে অ্যারো ব্যাক এখানে যদি আমরা আইকন চাপি দিই, ব্যাটসম্যান এখানে ইন ওয়েল দেই, এই যে ইন ওয়েল দেই, তাহলে কি হচ্ছে তারপর যখন কন্ট্রোল দিই, তাহলে আমাদের কিন্তু ব্যাক হয়ে গেল। ওকে, তো এই যে চলে আসতেছে, এখানে ক্লিক করলে এই যে চলে আসলো। যদি ক্লিক করি তাহলে এই জিনিসটা কিন্তু চলে আসলো, তাই কিনা? যদি এখানে আমরা ওয়ার্ড্রোপে ক্লিক করি, এই যে ওয়ার্ড্রোপ কিন্তু চলে আসছে। দ্যাটস মিন এটা একটা গ্রেট এবং বিউটিফুল ভিউ। আই হোপ দ্যাট এটা শো করেছে। তো আপনারা চাইলে এই জিনিসগুলোকে কালার চেঞ্জ করতে পারেন, এবং আমরা পরবর্তীতে কী করবো, যেখানে লাভ যে ফাংশনালিটিস তার কাজ করবো এবং এখানকার কাজটা করবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই।